আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুনভাবে ফার্মের মুরগি রান্না করব। একদম সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে। দেখতে থাকেন, সাথে থাকেন। চলো। এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে ভালোভাবে তেলটা আমি চারপাশে ছড়াই দিতেছি। ছড়াই দেওয়ার কারণ যে কোনো কিছু ভাজি করতে গেলে দেখা যায় লেগে যায়। এইভাবে তেলটা অনেক সময় গরম করে চার সাইডে ছড়াইয়া দিবেন, তারপরে কোনো কিছু ভাজি করবেন। এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে এখানে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। ফার্মের মুরগি অনেকেই খাইতে পছন্দ করে না, আমিও খাইতে অনেক পছন্দ করতাম না। ইদানিং আমি অনেক বেশি খাচ্ছি। এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। কোনো রকমের বাহিরের মশলা না, ঘরোয়া মশলা দিয়ে সব লাল লাল করে আজকে রান্নাটা করব। একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় বানিয়ে। অনেক কি বলবো, আঙুল চেটে পেটে খাবেন, চেটে পুটে খাবেন। এত টেস্টি হয় এইভাবে রান্না করলে। আমি এখানে মুরগির মাংসগুলো উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিলাম। আমার প্রথম ব্যাচটা আমি উঠায় নিয়েছি, দেখানো হয় নাই আপনাদের। এখানে আমি দ্বিতীয় ব্যাচটা দিয়েছি। দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে প্রায়। এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠায় নিব। পুড়ে ফেলবেন না, লাল লাল করে শুধু ভেজে নেবেন। পুড়ে ফেললে আবার একটা বাজে স্মেল আসবে। ওই একই তেলে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটা উঠায় রাখবো। এই পেঁয়াজটা আমি তরকারির মধ্যে ব্যবহার করব সবার লাস্টে। আমি এখানে দুইভাবে পেঁয়াজ ব্যবহার করব। একটা এই পেঁয়াজটা আমি উঠায় রাখবো, আর বাটা পেঁয়াজ আমি দিয়ে দিব তরকারির মধ্যে। এটা একটু ভিন্নভাবে রান্না করতেছি আমি, আপনারা দেখতে থাকেন। এটা আমি উঠায় রাখার পরে ওই একই তেলে দিয়ে দিব আমি 3টা তেজপাতা। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, আবার এখানে বেরেস্তার জন্য ভেজে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলা। এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব একসঙ্গে সব দিয়ে দিব। সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে একটু মশলা ধোয়া পানি দিয়ে দিব, কারণ মশলাটা যেন পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাংসটা কষানি হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব সামান্য।
রান্না আবার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজাটা যেটা উঠায় রাখছিলাম এটা উপর দিয়ে দিব। আমি হাফ দিয়ে দিছি এখানে, আর হাফ আমি পরে দিব। আমাদের রান্না বান্না শেষ। ছবি তুলি। এখানে বাকি বেরেস্তাটা আমি দিয়ে দেব। হয়ে গেছে আমাদের রান্না। আমাদের এক ভাই আছে, সেই ভাইরে খাওয়ামু। দেখেন ভাই খায় কি বলে। ভাই গোস্ত খাইবেন না ঝোল খাইবেন? ওই লেই হয়েছে, যেটার বস্তু ভালো এটার ঝোলও ভালো। হ্যাঁ, নেন। এই যে পিড়ি নেন, পিড়িতে বহেন। ভাই এটা কি খালি খালি খায় না ভাতে খায়? খালি খাওয়ান যাইব, ভাতেও খাওয়ান যাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো সুপার। হয়েছে? মুরগিটা বিদেশি হলেও খাওয়ানটা একবারে দেশি। আমাদের এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজটারে ফলো করবেন। ধন্যবাদ ভাই সবাই। একটু হবো না তো? আছে অনেক, খাইতেন, সমস্যা নেই, খাইতে থাকেন। আপনারাও টেস্ট করতে চাইলে মাঝে মধ্যে আইসেন। আসলেই অরিজিনাল একবারে দেশি স্বাদ।